আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভাইরাল একটি রেসিপি। বানিয়ে দেখাচ্ছি পেশোয়ারি নামকিন বিফ বা পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফ মূলত পাকিস্তানের পেশোয়ারের বেশ ফেমাস একটি ডিশ। বর্তমানে বাংলাদেশে এই পেশোয়ারি বিফটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পরোটা, নান, রুটির সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। পেশোয়ারি বিফ রান্না করার পদ্ধতিটা বেশ সহজ আর সেই সাথে উপকরণও কম লাগে। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পেশোয়ারি বিফ রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। খাসির মাংস দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে। এরকম হাড় নিতে হবে মাংসের সাথে। চর্বিযুক্ত মাংস নিলে বেশি ভালো হয়। মাংসের সাথে চর্বি নিয়েছি আর সলিড বা স্থূল মাংসও নিয়েছি। মাংসের পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। তো মাংসটা ধুয়ে চুলায় একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপেরও বেশি পরিমাণ ঘি। 1/4 কাপ দিয়ে আরও 2 টেবিল চামচ বেশি দিয়েছি ঘি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি আস্ত রসুন আর স্লাইস করে কেটে নেওয়া আদাও ব্যবহার করব। আপনারা চাইলে বাটা মশলা বাদে শুধুমাত্র আস্ত রসুন আর স্লাইস করে কেটে নেওয়া আদাও এর মধ্যে দিতে পারেন। চুলাটা লো ফ্লেমে রেখে মশলাটাকে একটু কষিয়ে এর কাঁচা গন্ধটা দূর করে নিব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এবার নেড়েচেড়ে মাংসের সাথে ঘি আর মশলাটা মিশিয়ে নিচ্ছি। সব মশলা দিয়ে এই পেশোয়ারি বিফটা একবারে চুলায় বসিয়ে দেওয়া যায়, তবে আমার কাছে মনে হয় মাংসটা একটু ঘিতে কষিয়ে নিলে এটা বেশি ভালো হয়। এখন একটু ঢেকে দিব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এর মধ্যে পানি উঠে গেছে। এই পর্যায়ে মাংসটা কষিয়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপর অন্যান্য মশলা দিব। এই রান্নার জন্য আমি আরও নিয়েছি 3টা বড় সাইজের আলু। আলুগুলোকে একটু বড় পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো নিয়েছি 4টা। টমেটোর মুখের অংশটুকু কেটে দুভাগ করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে তেল উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আস্ত কালো গোলমরিচ। আমি এখানে আরো 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আরো দিচ্ছি ফালি করে কাটা 8টা কাঁচামরিচ। পেশোয়ারি বিফটা আমি একটু ঝাল করতে চাচ্ছি, যে কারণে এখানে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর কাঁচামরিচটা ফালি করে কেটে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা বেটেও দিতে পারেন, আর ঝাল কম চাইলে সেক্ষেত্রে আস্ত কাঁচামরিচ এখানে দিতে হবে। এই পর্যায়ে আরো অ্যাড করছি আস্ত রসুন দিলাম 4টা। কেটে রাখা আলু আর টমেটো দিয়ে দিচ্ছি। স্লাইস করে কাটা আদাও আমি এখানে দিয়েছি, বাট সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই। যেহেতু পেশোয়ারি বিফটা একটু সময় নিয়ে রান্না করতে হয় আর এর মাংসটাও নরম করে সেদ্ধ করতে হয়, তাই ওই বিষয়টা চিন্তা করে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট আলতো করে নেড়েচেড়ে এখন এটাকে ঢেকে দিব। এই পর্যায়ে প্রথম দিকে চুলাটা বাড়িয়ে এর মধ্যে বলক তুলে নিব। তারপর চুলাটা মিডিয়াম টু লো আঁচে করে মাংসটা রান্না করতে হবে, যাতে মাংসটা একদম সফট এবং জুসি হয়, অর্থাৎ হাতে নিলেই যেন মাংসটা ভেঙে যায়। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। আলতো করে নেড়েচেড়ে আবারও ঢেকে দিব আর চুলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জাল করে নিতে হবে। তো প্রায় 2 ঘন্টা পর চলে আসলাম। দেখতেই পারছেন এর অবস্থা।
এই পর্যায়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তবে মাংসটাকে আমি আরো সেদ্ধ করে নরম করব। মাংস একদম সফট না হলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না, তাই আমি এর মধ্যে আরো 2 কাপ গরম পানি অ্যাড করে আরো 30 মিনিটের মতো এটা জাল করে নিব। 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, সেই সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। পেশোয়ারি বিফ মূলত ঘি দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয়। ঘির পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে এর আসল টেস্টটা পাবেন না। তাছাড়া তেল আর ঘি মিক্সড করেও আপনারা এটা রান্না করতে পারেন। এই পর্যায়ে ঢেকে দিয়ে আরো 30 মিনিট জাল করে নিব। তো চলে আসলাম 30 মিনিট পর। এই পর্যায়ে পেশোয়ারি বিফটা হয়ে গেছে। একটা মাংসের পিস তুলে চেক করে দেখছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটুকু সফট এবং জুসি হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে রান্না করেন, আপনাদের পেশোয়ারি বিফ খেতে হবে অসাধারণ। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।